জানেন কবিতা শোনার জন্য একটু আমেজের প্রয়োজন হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা মন দিয়ে সুন্দর আমেজে কবিতা শুনবেন। বশির আধার আমার বড় ভাই। ধন্যবাদ রানা ভাবি। সত্যি আমার ছোট বোন। আমি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আপনাদেরকে শোনাবো। এটা অ্যাকচুয়ালি ওনার বক্তৃতা ছিল, অরিজিনালি একটা সাহিত্য সম্মেলনে উনি এই বক্তৃতাটা দিয়েছিলেন, এখন ওইটাকে কবিতা হিসাবে চালানো হচ্ছে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার কালে আমি জন্মগ্রহণ করেছি। এই অভিযান সেনাদলের দুর্যোগ বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল সমাজের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় তার যা সুন্দর তাই দিয়ে। তাই বলছিলাম, আমি কেবল সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ঘ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি, কারাগারে রক্তকুম্ভে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন আমি কাফের। আসলে ও দুটোর কোনোটাই আমি নই। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। কিন্তু সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অসমান হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গান ছড়ার বাঁধন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না। কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে যুদ্ধ, বিগ্রহ, কোলাহল, বিদ্বেষ। একদিকে মানুষের জীবনে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের চক্রের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণের স্তূপের মতো জমা হয়ে আছে। সেই অসাম্য ভিজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে সেই অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলীন, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি রয়েছে, তুই প্রস্তুত। জীবনের সেই মহা ট্র্যাজেডি দেখবার জন্যে কতকাল আমি অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। সেটা আমার ছেলে মারা গেছে। আমার প্রাণ তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময়ে আমার বাগানে হাসনাহানা ফুটেছিল। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ উপভোগ করল। আমার কাব্য, আমার গান আমার জীবনের মহা অনুভূতি হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্যতা থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল। সেদিন মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, এই অধিকারেই বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে
এসেছিলাম, কিন্তু সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিপ্লবী, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, বক্তার পর বক্তা টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে। সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুক্তি করে বসে তোমার ঘরের আঙিনায় একটি পায়ে ফেসা ফুল পাও, সেইটিকে বুকে চেপে ধরে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান আর ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিদুর